চ্যানেলে আপনাকে স্বাগত। পুরীতে যখন নতুন নতুন নবকলেবরে জগন্নাথ যখন তার জল লীলা শেষ করলেন, মন্দির খোলা হবে, অঙ্গরাগ করা হলো, তখন রাত্রির বেলা বিভিন্ন লোক থেকে ব্রহ্মা বিষ্ণু সব দেবদেবীরা দর্শন করতে আসছে। জগন্নাথকে প্রথম দর্শন করে দেবদেবী, তো দর্শন করে সকলে যখন দর্শন করছে বুড় হয়ে যাচ্ছে, সবাই আসছে, কিন্তু যমরাজের আসতে একটু দেরি হয়ে গেছে। তিনি তো কাজে ব্যস্ত, অনেক লোক, শত শত কোটি কোটি লোক মারা যায়, এখন তাদের বিচার সালিশ, কিন্তু বিচারক জাস্টিস উনি কিন্তু খারাপ না, আমি বহুদিন বলছি, উনি হচ্ছেন কোর্টের জাস্টিস। একটা লোক মারা গেলে পরে তার কাছে যখন আবার সূক্ষ্মদেহটা নিয়ে যাওয়া হয়, তার সামনে স্থূলদেহ করার পরে তিনি বিচার করেন যে সারা জীবনে কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, আমার কাজের উপরে আমাকে পুরস্কৃত নিলে তিরস্কৃত, এবার আমার জমালয় দেওয়া হবে, জমালয় 28 প্রকার জম কোথায় দিবেন, আমার কর্ম অনুযায়ী আমাকে শাস্তি দিয়ে দেন, ওই কাজটা তিনি করেন। তো একবার হলো কি, যমরাজ যখন এই কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল, মানে প্রথম দর্শনের জন্য সব দেবদেবী আসছেন, কিন্তু যমরাজ আসতে একটু দেরি হয়ে গেল। উনি কিন্তু কে কখন মারা যাবে সেটা তো ভাবে, যে কালকে অমুকের বাড়িতে যমদূত পাঠাতে হবে, ওনার সময় শেষ, ওনাকে পাঠাইতে হবে, উনি তো কত ব্যস্ত না জমালয়। তো ওই দিন দেরিতে এসে দেখলেন সমস্ত দেবদেবী চলে গেছে, উনি লেটে যাক প্রায় ভোরের আগে চলে আসছেন। এসে হঠাৎ জগন্নাথের পুরীতে দেখলেন একটা ছোট্ট চড়ুই পাখি এই দিক সেদিক ওড়া করতেছে, মানে এদিক যাচ্ছে, এদিক যাচ্ছে, এদিক যাচ্ছে। তিনি তাকে আমার কটপটে তাকাইতেছেন যে তুই এখানে আসার তো কথা না, তোর তো মৃত্যু আজকে, আগামীকাল সকালে, মৃত্যু তোর তো ওই হিমালয়ের কাছে, সেই মানস সরোবরের তীরে গাছের কুঠোরে তোর সর্প দংশনের মৃত্যু, তুই পুরীতে আসলি কি করে? এখন তোর তো আমার এই যে ভগবান যে হিসাব করে দেয়া হয়েছে, যে যার যখন যে কাজটা হবে ওই কাজটা নির্ধারণ করা আছে, পূর্ব থেকেই করা আছে। আমরা বলি যে ওই লোকটা মরবার জায়গা পাইছে না, মুখখানে গিয়ে মরছে, তার আগে তো লেখাই আছে মুখখানে গিয়ে মরতেই, গাড়ির তলে পড়ে ওকে মরতেই। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি তখন বালাগঞ্জে চাকরি করি, তখন কোর্ট এবং আমাদের অফিস পাশাপাশি ছিল। তো সেখানে কোর্টের মধ্যে একটা পুলিশ, সে ব্যাচেলর, সে বিয়ে করবে, পরে বাড়িতে যাবে, বাজার টাজার করেছে ট্রাঙ্কে, পরের দিন তাজপুর বালাগঞ্জে ডিউটি করতে গেছে, সিএনজিতে বসছে, তার ডান দিকে একটা ট্রাক আসতেছে, সে সিএনজিতে বসছে, ট্রাক যখন আসতেছে সে মনে করছে ট্রাক বোধহয় সিএনজিতে লেগে যাবে, সেটা ভাইবা সে ফাল দিছে, ফল দিয়ে তো ট্রাকের নিচে পড়ছে। গাড়িতে থাকলে কিন্তু মরতো না হয়তো, মানে আমি বলতে চাচ্ছি যে তার মৃত্যুটা এইভাবে তার টেনে নিয়ে গেছে। যখন যেদিন যা হওয়ার তাই হবে, তো এটা আগে থেকে জানতে পারলে কিছুটা কম বেশি করা যেতে পারে, কিন্তু মুক্তি পাওয়া যাবে না। হয়তো আমার হাত একটা কেটে পড়ে যাওয়ার কথা, সামান্য হলেও কাটবে, কিন্তু সেটা কমানো যেতে পারে। ভগবানের সাথে সম্পর্ক থাকলে এরকম বিপদকে, স্থূল বিপদকে সূক্ষ্ম বিপদ আনা যায়। তো যমরাজ যখন এই চড়ুই পাখিটার দিকে কটমটিয়ে তাকাচ্ছে, ওই মন্দিরে সকলে কিন্তু অ্যালার্ট, আজকে প্রথম দেখা দেবেন ভক্তদেরকে নবরাগে জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ, বিষ্ণু যে নামেই ডাকি, ওনার প্রধান বাহন হচ্ছে গরু। সকলেই একদম সিকিউরিটি গার্ড, অ্যালার্ট, কখন ডাক পড়ে। আর গরুর তো পরম ভক্ত। আমরা যে গাড়ির ড্রাইভার নিয়ে ডিসি সাহেব বসে থেকে পারি, কোন সময় ফোন দেয়, জামগে লাগবো, এইভাবে অ্যাটেনশন গরুর দ্বারাই রিসিভ, একদম রেডি যে কখন আমাকে ডাকেন, কোন দিকে যেতে হবে। হঠাৎ গরুর পাখির চোখে পড়লো যে যমরাজ এই পুরীতে ঢুকেই এরকম কটমটে চড়ুই পাখির দিকে তাকাচ্ছে, যে ব্যাপারটা গরুর মধ্যে কষ্ট করছে, সর্বনাশ, জমের দৃষ্টি পড়ছে, ওখানে জমের চোখ পড়ে গেছে, জমের দৃষ্টি পড়ছে, হাইরে চড়ুইটা বোধহয় বাঁচবে না, এখনই মরে যাবে। ও তো আর কিছু জানে না, ওর একটু মনে মায়া হইল যে চড়ুইটা তো বাঁচানো উচিত। আচ্ছা, যমরাজ চড়ুইটাকে কটমটি দেখে সে ভিতরে গেছে, মানে মূল বেদিতে জগন্নাথ দর্শন করতে গেছে। তখন গরুর চিন্তা করছে এই ফাঁকে আমি তাহলে বাঁচাই দিই চিন্তা করে গরুরে চড়ুই পাখিটাকে কাঁধে করে নিয়ে 1000 মাইল দূর হিমালয়ের কাছে সরোবরে তীরে ওই একটা বড় বৃক্ষের কুটোরের ভিতরে রেখে আসছে। এবং এত দ্রুত কারো পক্ষে যাওয়া সম্ভব না, ভগবানের বাহন তো গরু, সে সেইখান থেকে
আবার দ্রুত ঘুরে এসে যখন মানে যমরাজ ভগবান জগন্নাথকে প্রণাম করে আসতে আসতে গরুর কিন্তু ঘুরে এসে পড়ছে। গরু আইসা মানে সে বৈশাখ ভগবানের তার এর ফাঁকে কিন্তু ঘটনা ঘটিয়ে ফেলছে। তো যমরাজ জগন্নাথকে প্রণতি নিবেদন করে যখন ঘুরে এসছে, এইসব যমরাজ তাকাইতেছে যে আমি চড়ুইটাকে দেখে গেলাম জগন্নাথের মন্দিরে, এই চড়ুইটা গেল করে, হ্যাঁ, বা হয়তো আছে আশেপাশে দেখে। তখন যমরাজ কি করলেন, যথারীতি জগন্নাথকে প্রণতি নিবেদন করে বলছেন, হে জগতের নাথ জগন্নাথ, তুমি তো অনাদিরাদি গোবিন্দ, তোমার হিসাব কি আজকে ভুল হয়ে যাবে? মানে জগন্নাথকে প্রণাম করে যমরাজ বলতেছে। তো জগন্নাথ তো শুনছেন, আচ্ছা বলো কি হয়েছে, আমার হিসাব ভুল হয়ে যাবে না? আমি দেখছি আপনার মন্দিরে চড়ুই পাখিটি ঘোরাঘুরি করছে, উড়াউড়ি করছে, আপনি তো হিসাব করে দিয়েছেন যে আপনার খাতার হিসাব মোতাবেক আজকে তার মৃত্যু হওয়ার কথা। ওই হিমালয়ের পারে সমুদ্রের সরোবরের মানস সরোবরের তীরে বৃক্ষের কুটরে সর্প তাকে দংশন করবে, এইভাবে মৃত্যু লিখা। সে আপনার মন্দিরে ঘোরাঘোরা করতেছে। জগন্নাথ মনে মনে হাসেন মুসকিল। যমরাজ বলতেছে, প্রভু তুমি হাসছো, তোমার কি তাইলে কর্মফল হিসাব ভুল হয়ে যাবে? যমরাজ হাসতেছে, মানে যমরাজও জগন্নাথের তাকে হাসতেছে। প্রভু আমার তো হাসি কথাটা বুঝলাম না। বলে যার যখন যেখানে যা হওয়ার সেটা হবে। এবং সে আজকে যখন এই কথাগুলো দুইজনে বলতেছেন জগন্নাথ আর যমরাজ, তখন গরুরের ভিতরে সর্বনাশ, আমি তো ক্ষতি করে ফেলছি, তারে বাঁচাইতে গিয়ে তো মেরে ফেলছি। তার যে মৃত্যু আজকে লেখা আছে অমুক জায়গায় গাছের কুটুরে হিমালয়ের তীরে সরোবরে মানে মানস সরোবরের তীরে, আমি তাকে যমের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য আমি না দূর নিরাপদে রেখে আসছি। এখন থেকে যে তার মৃত্যু ওইখানে লিখা সর্প দংশনে, তা আমি তো তার সে তখন গরুর পাখি খুব অনন্য বিনা কান্না কেটে করছে যে প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আমি তাকে বাচ্চা থেকে মেরে ফেলেছি। তখন জগন্নাথ বললেন, তোমার কোনো ত্রুটি নাই, এটা তো আমার প্ল্যান করা, তোমাকে দিয়েই সে চলে এসেছিল এখানে। তোমার ভিতরে এটা ভাব জাগে যে তোমার ভিতরে মায়া দিয়েছে, বাচ্চাটাকে বাঁচাও, চড়ুই পাখিটাকে তুমি তাকে বাঁচানোর জন্য অনেক দূরে রেখে আসছো। যমরাজ আবার জগন্নাথকে বলতেছেন, প্রভু আমি দেখছি আপনার মন্দিরে চড়ুই পাখিটি, কিন্তু কিছুক্ষণ পরে তার মৃত্যু লাগা অমুক জায়গায়। এত ছোট পাখি এত দূরে এত তাড়াতাড়ি উড়ে যাবে কি করে? তাহলে তোমার কথা ফলবে না। একটু পরে তার মৃত্যু বলেছ, এত ছোট পাখি 1000 মাইল দূর যাবে কি করে? কিন্তু যাওয়ার ব্যবস্থা কারে দিয়ে করেছেন? গরুর পাখির কাঁধে করে পৌঁছে দিয়েছে। কথাটা হচ্ছে এইটাই, যেদিন যখন যা হওয়ার তাই হবে, এতে নিয়ে দুঃখ করার আফসোস করার কিচ্ছু নাই। আমরা মনে করি ভগবান তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, আমার অমুখে নাই, অমুক এই করেছো সেই করেছো, কিন্তু ভগবানকে আমরা ভুল বুঝে কষ্ট পাই। আমাদের ভগবানের প্রতি বিশ্বাসের ঠুনকো আছে, ভগবানের প্রতি আমাদের ধৈর্য কম আছে। এই জন্য ধৈর্যকে শাস্ত্রে খুব গুরুত্ব দেওয়া আছে, বলা হচ্ছে ধৈর্য আর ধর্ম। যা হোক, আমি আনুষ্ঠানিকভাবে প্রবেশ করি নাই ওই কথাটা বলার জন্য, কোন প্রসঙ্গের জন্য চলে আসছে। যাই হোক, বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রী রূপম সাগ্র জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদীশে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী। নমস্তে সরস্বত্যই দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। একটা বিষয় আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত আজকে আমি খুব গুরুত্ব দিয়েছি, সেটি হচ্ছে হেরা পঞ্চমী। আপনারা এই গ্রন্থটা অনেকেই পড়েন কিনা? হরি বল। মামনির চশমা লাগবে? মানে আপনাদের সব ভাষাতে গীতা নিয়ে আসি, তারপরে মাঝে মাঝে সেদিন ভাগবত 2 দিন নিয়ে আসছে, আজকে চৈতন্য চরিতামৃত নিয়ে আসছে। এটা হচ্ছে বৈষ্ণব সমাজের সর্বোচ্চ গ্রন্থ। যদি গীতা যদি হয় মেট্রিক পাস, ভাগবত যদি হয় BA পাস, MA পাস, আর এটা হচ্ছে ডক্টরেট PhD করা। চৈতন্য চরিতামৃতের উপরে আর কোনো গ্রন্থ নেই। এটা গৌড়ীয় বৈষ্ণব সমাজের কলিজার টুকরা। যদি প্রশ্ন করেন এটাতে কি আছে, উত্তরটা হলো তো সব আছে। বলে কি আছে? চৈতন্য চরিতামৃত, কলিযুগ পাবনতা চৈতন্য মহাপ্রভুর অমৃত চরিত্র কথা আছে। শুধু তাই না, গীতার ভিতরে শুধু গীতা আছে, মানে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে যা বলেছেন। ভাগবতের ভিতরে শুধু ভাগবত আছে, রামায়ণের ভিতরে শুধু রামায়ণ আছে, মহাভারতের সব মহাভারত আছে। কিন্তু চৈতন্য চরিতার ভিতরে গীতাও আছে, ভাগবত আছে, সবই আছে। এই কারণে এই গ্রন্থটি দেখানোর জন্য আমরা একটু চেষ্টা করি পড়তে। চৈতন্য চরিতামৃত যারা পড়াশোনা করেন গীতা ভাগবত একটু কৃপা করে পড়বেন, আপনি একটু পড়তে চেষ্টা করবেন। তো এই আজকের বিশেষ দিনটি হেরা পঞ্চমীর কথাটি আজকে বলবো, সেইটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। জগন্নাথের যে সমস্ত কাহিনী আমরা বলি, এইটি হচ্ছে শ্রী জগন্নাথ লীলা মাহাত্ম্য গ্রন্থ। এটাতে পুরুষোত্তম ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সেইখানে লিখেছেন। জগন্নাথ দেবের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সমস্ত লেখা এইটাতে আছে। জগন্নাথের যা লীলা আমরা আলোচনা করি, এবং চৈতন্য চরিতামৃতর ভিতর থেকে সব কিছু আছে। এই যে চৈতন্য চরিতামৃতের ভিতরেও হেরা পঞ্চমীর কথা বলা আছে। এই জন্য গ্রন্থটি এনেছি ভক্তদেরকে দেখানোর জন্য। এইসব গ্রন্থ দেখাও ভাগ্যের ব্যাপার। গ্রন্থে আর ভগবানের কোনো তফাৎ নাই, ভাগবতে আর ভগবান শ্রীকৃষ্ণের কোনো তফাৎ নাই। এই জন্য বলা হচ্ছে গ্রন্থ ভাগবত। ভগবানকে অর্জুন যখন প্রশ্ন করেছিলেন যে তুমি যে বলেছ তোমার এই জ্ঞানটি জীবজগতের জন্য, আমাকে বলেছ আমার পূর্বে হাজার হাজার লক্ষ বৎসর পূর্বে তুমি সূর্যদেব বিভীষণকে বলেছ, মানুষ দেবদেব প্রথম মানুষ মনুকে বলেছ, মনুর পরে ইক্ষ্বাকুকে বলেছ, এরপর আবার আমাকে বলেছ। তখন এই জ্ঞানটি সকলের জন্য দরকার। তখন যখন তুমি থাকবে না, তখন এই জ্ঞানটি কে পাবে? তখন ভগবান কি বলছেন, কেন আমার তো গ্রন্থ থাকবে, আমি নাই তো কি, আমার তো গ্রন্থ থাকবে। আমার গ্রন্থ সঙ্গ করা মানে আমার সঙ্গ করা। এই কারণে গ্রন্থের খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত, তিনি ছিলেন একজন বৈদ্য। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থ যদি আপনারা অধ্যয়ন করেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তবে এটা একটু ওই যে বললাম PhD, একটু কঠিন গ্রন্থ আর কি। এটা তো ওই পয়ার চন্দে, কবিতার চন্দে, ওই অন্যগুলোর মতো গল্পের গদ্যাকৃতি না। পয়ার চন্দ্রের মাঝে মধ্যে শ্লোক আছে, তো তারপরেও পড়লে আনন্দ পাবেন। এটার 3টা অংশ আছে, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আচ্ছা, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা, এই 3টি অংশ আছে। শ্রীমন মহাপ্রভুর আখড়ায় যখন বার্ষিক মহোৎসব হয়, আমি প্রতিবাদ করেছিলাম যে যার জন্মদিন নিয়ে 21 দিন অনুষ্ঠান করেন তার জন্মদিন নিয়ে কোনো কথা নাই। ভাগবত নিয়ে আলোচনা, চৈতন্য চরিতামৃত আলোচনা। কারো বাড়িতে আমরা জন্মদিনের পার্টি করি, তার তো আগে করতে হবে, তাই না? তার উপলক্ষে তো এই জন্য। তারপরে তারা গত বৎসরের আগে
আমাকে বলে দিয়েছিলেন, তখন আমি চৈতন্য চরিতামৃতের একটা আলোচনা করেছিলাম। তো চৈতন্য মহাপ্রভুর বাড়িতে অনুষ্ঠান হলে চৈতন্য মহাপ্রভুর জীবনের আলোচনা করতে হবে, এটা নিয়ে। তো চৈতন্য চরিতামৃতেও হেরা পঞ্চমী সম্পর্কে বলা হয়েছে। তা আজকে অত্যন্ত পুণ্যময় একটা তিথি। আপনারা যারা আজকে বসতে পেরেছেন, আপনাদের বহু জীবনের স্বীকৃতির ফলে আজকে বসছে। খুব গুরুত্বপূর্ণ দিন। রথযাত্রা শুরু হয় প্রত্যেক বৎসর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে। আমরা তিথি তো সবাই বুঝি, মানে আমরা দুইটা পক্ষ থাকে, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। এক একটা তিথি থাকে। অমাবস্যা বা পূর্ণিমার পরের দিনকে আমরা প্রথমা না বলে বলি প্রতিপদ। অমাবস্যার পরের দিনকে আমরা প্রতিপদ করি, কিংবা পূর্ণিমার পরের দিনকে তারপরে বলি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী আমরা করি, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে হয় পূর্ণিমা, পঞ্চদশী বলি না, চতুর্দশীর পরে হয় পূর্ণিমা অথবা অমাবস্যা। আবার তারপর থেকে শুরু হয় প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া। এইভাবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগতেরনাথ জগন্নাথ কৃপা করে মন্দির ছেড়ে বাইরে আসে। দেখেন যে কত বড় সৌভাগ্য। আমরা কত দেবদেবীর মন্দিরে সারা পৃথিবীতে ভগবানকে দর্শন করা যায়, করতে যাই, তীর্থে যাই, কষ্ট করে, কিন্তু জগতেরনাথ জগন্নাথ কতটাই কৃপালু, ভক্তবৎসল। তিনি নিজে মন্দির থেকে বাইরে চলে আসেন ভক্তকে দেখা দেওয়ার। এরপরেও যদি আমরা এই সুযোগ না নিই, তা আমরা মতো দুর্ভাগা কেউ আছে নাকি? ভগবানের মন্দির থেকে তিনি নিজে বের হয়ে আসেন যে আমাকে দেখো তোমার। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এই যে আমরা জন্ম মৃত্যুর চক্রে কষ্ট পাচ্ছি, আমরা জানি না এরপর আমি কতটুকু পাপ করেছি, এর পরের জন্মে হয়তো আমি কৃমিকীট হব, গরু ছাগল হব, কিংবা মৎস্য হব, পাক পাখালি হবে, কোথায় জন্ম হবে জানি না। কিন্তু যদি রথের উপরে বামন রূপী, মানে এই যে ভগবান জগন্নাথের দৃশ্যটি, যদি জগন্নাথকে আমরা দেখতে পারি, শাস্ত্র বলছে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। মানে রথের উপরে বামন রূপী জগন্নাথকে দর্শন করলে আর এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে না। অথচ আমরা এই সুযোগটা নেই। রথের দিন দেখা যায় আমরা এত ব্যস্ত, আরে সর্বনাশ, যারে কই না গো আজকে যে কথা না, তোমরা যাও গে, মানে এরকম একটা অবস্থা। মানে এত সুযোগ ভগবান, মানে আমরা প্রধানমন্ত্রীকে দেখতে, প্রধানমন্ত্রী বাড়িতে চলে আসে, তারপর আমরা যাই না। মানে এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? যাই হোক, আমাদের দুর্ভাগ্য বলেই তো আমরা কষ্ট পাই। আমরা কেন কষ্ট পাই? এই যে জরা বেদি, অভাব, অনটন, দুঃখ, কষ্ট কেন পাই? এটা কি ভগবানের দোষ না আমার খাইস্রতের দোষ? না আমার খাইস্রতের দোষ হইতে আমি দুঃখ পাই। এই কারণে জগন্নাথের মন্দিরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা জাগতিক সম্পর্কে তারা ভাই বোন। জগন্নাথ মানে কৃষ্ণ, তার বড় ভাই বলরাম মানে বলদেব, ছোট বোন সুভদ্রা, তারা তিনজন বের হন শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। তাহলে সোমবারে গেল দ্বিতীয়া, মঙ্গলবারে গেল তৃতীয়া, বুধবারে গেল চতুর্থী, আজকে বৃহস্পতিবারে পঞ্চমী। অতএব আজকে পঞ্চমী তিথি, হেরা পঞ্চমী। সেই হিসাবে যখন রথে করে জগন্নাথ বের হয়ে যান, সাথে কাকে নেন? তার বড় ভাই বলদেবকে আর ছোট বোন সুভদ্রাকে। কিন্তু আমরা যখন বাইরে বেড়াইতে যাই, ঘরের বউকে না নিয়ে গেলে কি হবে? রাগ করার কথা না, এটা তো স্বাভাবিক। তুমি একলা একলা গেছো, আমার নিছো না, হ্যাঁ অমুক জায়গায় দর্শন করে এসো, অমুক জায়গায় বেড়াতে গেছো, স্বাভাবিক। এখন জগন্নাথ বলদেব যখন বাড়ি থেকে বের হয়ে যান, লক্ষ্মী দেবী মানে জগন্নাথের পরিবার, লক্ষ্মী দেবী বলছে অগো তুমি কোথায় যাচ্ছ? তোমার ভাই বোন একসাথে সেজে গুজে কোথায় যাচ্ছে? না না যাচ্ছি না, একটু ভক্ত দর্শন, না না কালকেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। জগন্নাথ যে জায়গাটায় থাকেন পুরীতে, জায়গার নাম হচ্ছে নীলাচল। আর যেখানে 8 দিনের জন্য যান মাসির বাড়ি গুন্ডিচার মধ্যে, যার নাম হচ্ছে আনন্দাচল বা সুন্দরাচল। নীলাচল থেকে যান সুন্দরাচল, দুইটি আচল, নীলাচল থেকে সুন্দরাচলে যান। যখন নীলাচল থেকে রওনা হবেন, ভাই বোন একসাথে তৈরি হয়েছে, তখন লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছেন এই তোমরা কই যাও?
আমার নিচ্ছ না, তোমরা চুপচাপ সিনেমা দেখতে যাচ্ছে কি আগে আমাদেরকে বলছে না? বলছে না আমরা যাচ্ছি যে ভক্তদের দর্শন করতে, দর্শন দিতে। না, চলে আসবো, কালকে চলে আসবো। লক্ষ্মী দেবী তো কালকে চলে আসবে। আমরা অনেক সময় বলি না তুমি চিন্তা করো আসতেছে এই 1 মিনিট, কিন্তু 1 মিনিটটা কিন্তু অনেক লম্বা, 2-3 ঘন্টাও যায় গিয়ে। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বন্ধু ভাই 1টা মিনিট দ্বারা আমি আইতেছি, 1টা মিনিট দ্বারা কইও তো দেখা যায় 1 ঘন্টা গেছে গিয়ে, মিনিটটা সাইডে একটু লম্বা থাকে। তখন ওই জগন্নাথ বলছেন লক্ষ্মী দেবীকে যে তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো, কালকে চলে আসবো। তো চলে গিয়েছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী রথে চড়ে ভক্তকে ভালোবেসে ভক্তকে দর্শন দেওয়ার জন্য রথে চড়ে চলে আসছেন। আমরা তো 3টা রথের কথা বলি, আমি রথের উপর একটা লাইভ প্রোগ্রাম দিয়েছি সেদিন, প্রায় 1.5-2 ঘন্টা। এটা সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, কানাডা, ইতালি, রোম, বহু দেশ থেকে অনুরোধ ছিল, সেটা আমি লাইভ প্রোগ্রাম দিয়েছি। এক সময় 6টা রথ ছিল, এগুলো তো জানতে হবে। যখন জগন্নাথের পুরী থেকে গুন্ডিচা মন্দির, গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রীর নাম, যিনি জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন সত্যযুগে। ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রীর নাম গুন্ডিচা। তো তাকে মাসি কেন বলা হয়, গুন্ডিচা মাসি বলা হয় এই কারণে, এটা মনে একটা কষ্ট আছে, এটা আচ্ছা চলে আসছেন কথাটা বলেই ফেলি। যখন জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছেন, পূজা শুরু হয়েছে, তখন জগন্নাথ ইন্দ্রদুম্ন মহারাজকে বলছিলেন যে তোমার কারণে জগৎবাসী আমাকে পেল, তুমি একটা বর চাও। ইন্দ্রদুম্ন মহারাজ বর চেয়েছিলেন, আমাকে একটা বর দেন। কি চেয়েছিলেন জানেন? যে আমি যেন নিবংশ হয়ে যায়, আমার জন্য ছেলে মেয়ে কেউ থাকে না। ভগবানের কাছে তাই চাই, আমরা কি চাইতাম? আমাকে আরো ধন দাও, হ্যাঁ আমাকে ছেলে বলে দাও, নাতি নাতন দাও, অনেক কিছু অন্তকালে দাও। ধনং দেহি জনং দেহি কবিতা সুন্দরী দেহি, সেটি বলতেন। তবে মহাপ্রভু উল্টাটা বলছেন, মহাপ্রভু বলছেন ন জনং ন ধনং ন কবিতা সুন্দরী। তো এইভাবে ইন্দ্রদুম্ন মহারাজ বললেন, যখন বললেন যে আমি নিবংশ হয়ে যাই, তখন গুন্ডিচা মন্দির তো মা, মানে নারী জাতি, তার মনে আক্ষেপ থাকলো যে জগন্নাথ বলেন তথাস্তু, বলে যে তুমি যে তাকে বরটা দিয়ে দিলে, তুমি আমার দিকটা চিন্তা করলে না? আমি নারী হিসাবে সন্তান না হলে, মা ডাক না শুনলে, তাহলে আমার মনে আনন্দটা কোথায় থাকবে? জগন্নাথ বলে ঠিক আছে, আমি নয় তোমার সন্তান। বলে না, তুমি তো নিবংশ বলে দিয়েছো, তোমার সন্তান তো হবে না, মানে আমার তো সন্তান রূপে তুমি আসতে পারবে না। তাহলে একটা কাজ করা যেতে পারে, আমি তোমার বোন পুত হই, তাহলে তোমাকে একবার মা না 2বার মা বলা যাবে। বলে কেমন? মা সি মা, আগেও মা পিছনেও মা। তখন গুন্ডিচা দেবী খুব খুশি হলেন। তো বলছে তুমি তো আমার মাসিমা ডেকেছো, যাক আমার মনের দুঃখটা গিয়েছে। তো মাসির বাড়িতে বাবা আসবে না তুমি একবার, খাবে না আমার হাতে পোড়া পিঠা? তো বলছে মাসিমা সব দিন তো আসতে পারবো না, ঠিক আছে বৎসর আমি একবার এসে তোমার বাড়িতে 7-8 দিন থাকবো। এই কারণে নীলাচল থেকে সুন্দরাচল এসে মাসির বাড়িতে জগন্নাথ গুন্ডিচা মন্দিরে থাকেন, পিঠা খান। আপনারা অনেকে ভক্তরা পিঠা টিঠা বানায় মন্দিরে পাঠান কিনা আমি জানি না, এটা নিয়ম আছে। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ওই বিভিন্ন ধরনের মালপা, কচুরি, পিঠা করে জগন্নাথকে দিয়ে থাকে। যাই হোক, তো সেইভাবে গুন্ডিচা মন্দিরে ভগবান যাবেন সুন্দরাচলে। লক্ষ্মী দেবীকে কি বলছেন? আমি যাবো আর তো কালকে চলে আসবো, তুমি চিন্তা করো না। তো লক্ষ্মী দেবী বিশ্বাস করেছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তারা যাবেন, চলে গিয়েছেন। এখন দ্বিতীয়া গেছে, পরের দিন তৃতীয়া, খবর নাই। চতুর্থী গেছে, খবর নাই। কি ব্যাপার, তুমি একদিনের কথা বলে 2-3 দিন চলে যাচ্ছে, আর তো লক্ষ্মী দেবীর তর্স হয়েছে না, সর্বনাশ। হ্যাঁ তুমি কথা দিয়ে কথা রাখো নাই, কোথায় গেছো, এখানে কি পেয়েছো, এখানে কি আনন্দ আছে যে তুমি, হ্যাঁ পুরীকে বলা হয় দ্বারকা, মানে দ্বারকার সাথে তুলনা করা হয় পুরীকে, আর সুন্দরাচলকে তুলনা করা হয় ব্রজের সাথে। একটা হচ্ছে ঐশ্বর্যময়, একটা হচ্ছে মাধুর্যময়। ভগবান ব্রজের লীলাতে যেতে বেশি আনন্দ পান, যেখানে মাধুর্য। আর মথুরা বা দ্বারকা, দ্বারকায় বাসুদেব, বাসুদেব রূপে দ্বারকায় তিনি তো ঐশ্বর্যশালী রাজা। এই জায়গাটির চাইতে জগন্নাথ মানে কৃষ্ণ মাধুর্য প্রেম যেখানে আছে, যেখানে ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, দাম, সুদাম তাদের ভালোবাসায় সেবায় তিনি বেশি আনন্দ পান। তো রাধারানী বলছেন যে আমার এখানে এত ঐশ্বর্য, লক্ষ্মী দেবী বলছেন
যে পুরীতে এত ঐশ্বর্য, তুমি রাজা মহারাজা, ধন দৌলতের অভাব নাই, হ্যাঁ, কোটি কোটি এত সম্পদ, তুমি এগুলো ফেলাইয়া এখান থেকে এখানে কি এমন আছে? হ্যাঁ, তুমি যেখানে মানুষে জঙ্গলে থাকে, সারাদিন গরু ছড়ায়, দুধ দোয়ায়, এই তারা গোবর গুটে কুড়ায়, হ্যাঁ, মহিলারা, আর তাদের কাছে তুমি গিয়েছ, আর এখানে কেন লক্ষ লক্ষ হাজার হাজার দাস দাসী, লক্ষ্মী দেবী মানে তো জগৎ, হ্যাঁ, মহালক্ষ্মী, তার তো কোনো কিছু অভাব না, ঐশ্বর্য ঐশ্বর্য, যে এইখানে এত সুখ স্বাচ্ছন্দ্য, তো তুমি ওইখানে গেছো, আমার দেখা লাগবে, এখানে তোমার কি আছে? তুমি এখনো ফিরে আসো না। তখন লক্ষ্মী দেবী কি করলেন? তার যত পরিচারিকা আছে, সাথে যত সাঙ্গপাঙ্গ আছে, সখী সখী লইয়া, লক্ষ্মী দেবী তো লক্ষ্মী দেবী, মহামন্ত্রীর মতো, প্রধানমন্ত্রী নিতে বড়, মানে অলংকার সেজে গুজে বলা হচ্ছে, চৈতন্য চরিতামৃত পর্বণে শুনবেন, এখানে বলা আছে ওই স্বরূপ দামোদরকে মহাপ্রভু, দেখেন লীলাগুলা আমরা কিভাবে পাইছি, এগুলো জানতে হবে। আমাদের কি সৌভাগ্য যে কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু আমাদের লোক। যত অবতার এসছেন, যেখানে সবই হয়তো কোথায় হিন্দি ভাষাভাষী, সংস্কৃত ভাষাভাষী, ওই দ্বারকা মথুরা বা অনেক অনেক জায়গায়, কিন্তু মহাপ্রভু যিনি বাংলায় কথা বলেন, মানে আমাদের ভাষার লোক, তাহলে আমাদের বাড়ির লোক। ভাষার কথাটা একটু বলি, সেটা হচ্ছে আপনি যদি দেশের বাইরে যান, যখন আপনার বাংলা ভাষায় লোক ডাইনি বামে কেউ থাকে না, তখন বুঝবেন মায়ের বাসাটার কি দাম, এমনি বুঝবেন না। দেখবেন যে গলার ভিতরে কথা দম বন্ধ হয়েছে, গলার কথা কইতে পারতেছে না, কারোর সাথে মনের ভাব প্রকাশ করতে পারতেছে না, বুঝে যাবেন দম বন্ধ মরে যাবেন এরকম। একবার আমরা হাওড়া স্টেশন থেকে দিল্লি যাব, ট্রেনে উঠেছি, তো দিল্লিতে যাব, হাওড়া থেকে ট্রেনটা ছাড়ার আগে ডানে বামে অনেকেই বাঙালি ছিল, তারা সুন্দর করে বাংলায় কথা বলছে, আমরা পরিচয় করছি। যেই ট্রেনটা ছেড়েছে, এখন আর তারা যখন আমাকে চিনে না, তারা হিন্দি বলছে না অন্য ভাষা বলছে, মানে তারা আর বাংলার বলছে না, বাংলা নাই, তারা ইন্ডিয়ার লোক, যদিও তাদের রাষ্ট্রভাষা হিন্দি, কিন্তু বেশিরভাগ লোক তারা ভালো ইংরেজি জানে। ইন্ডিয়ার একদম একটা গাড়ির ড্রাইভারও ভালো ইংরেজি জানে। তো সেইখানে আমরা যখন বাইরে যেতাম, আমি তো গোবিন্দের কৃপায় বহু দেশ দেখার সুযোগ হয়েছে, তো বিভিন্ন দেশে যখন দেখতাম যে আমার নিজের একটা বাঙালি যদি পাই, তখন বাংলা কথাটা না বলা বন্ধ, মন থেকে শান্তি নাই, ভিতরে একটা দম বন্ধ হয়ে যায়। কাজে এই দিক থেকে চিন্তা করে আমাদেরকে সৌভাগ্য, চৈতন্য মহাপ্রভু বাঙালি, তিনি ভগবান, তিনি বাঙালি, মানে আমাদের বাংলা ভাষাভাষীর লোক হয়ে তিনি পৃথিবীতে এসছেন, এবং তার মামার বাড়ি আমাদের হবিগঞ্জ। সব দিক দিয়ে চিন্তা করলে আমরা কত সৌভাগ্যবান। তিনি যখন পুরীতে যখন জগন্নাথের রথযাত্রা হয়, রথযাত্রাটা পুরী হচ্ছে উড়িষ্যা, ভারতের উড়িষ্যা, সেইখান থেকে আমরা কি করে পেলাম? সেই রথযাত্রাটা মহাপ্রভু কৃপা করে আমাদের বাঙালির জন্য না। এখন এই রথযাত্রার মাহাত্ম্যটি দেখেন, একটা সাথে লিঙ্ক আছে কিরকম। এই রথযাত্রার মাহাত্ম্যটি যখন চিন্তা করলেন, এমন একটি ভগবানের লীলা, আমরা তো কত অনুষ্ঠান করি, দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, দেবদেবীর পূজা করি, শিব পূজা করি, বিপদ নাশিনী, গত বৃহস্পতি কিবারে যে বিপদ নাশিনী পূজা দেখেন, মহারাজ বিপদ নাশিনী কেমনে বুঝি যে আজকে বিপদ নাশিনী বুঝি যে আমরা বাড়িতে যেদিন বেশি মাথা যে যাই ফুল আনবার লাগিয়া বুঝি আজকে একটা কিছু আছে। তো আমি সকালে তো ওইটি আমরা ফুল দেই, তো ওই দিন ফুল দিচ্ছি, একজনের পর একজন আসতেছে, আমি আমার পরিবারে জিজ্ঞেস আজকে কিছু একটা আছে, আজকে তো বিপদ নাশিনী পূজা। তখন বুঝছি যে প্রতিদিন হয়তো 5-7 জন, 15 জন আসতেই আছে। আমি আবার ছাদে উঠছি, ওইটা ফুল নিয়ে আসছি, যে দেয়া শেষ করা যাচ্ছে, বললাম যে আজকে কিছু একটা আছে। তো যাই হোক, তো আমরা যত পূজাই করি সব তো মন্দিরের ভিতরে হয়, ঘরের ভিতরে হয়, কিন্তু জগন্নাথ যেহেতু বাইরে আসেন, মহাপ্রভু চিন্তা করলেন এই কৃপাটা জগৎবাসীর কাছে দিতে হবে। তখন মহাপ্রভু নিজে রথযাত্রা অনুষ্ঠানটা আমাদের কলকাতা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষীর কাছে তিনি এসে প্রচলন করলেন। আর এই কৃপাটি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ চিন্তা করলেন, জগন্নাথ যেহেতু কৃপালু, তার দর্শন করলে সব পাপ দূর হয়ে যায়। জগন্নাথের রথের দড়ি স্পর্শ করার সাথে সাথে সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যায়। এই সুযোগটা, মানে রশি ধরলে সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যায়। এই সুযোগটা কেন লুম কাটা দেয়, মানে এই সুযোগটা কেন জগৎবাসীকে দেব না? তখন শ্রীল প্রভুপাদ চিন্তা করলেন,
যে রথযাত্রাটি সারা পৃথিবীতে প্রচার করতে। আপনি চিন্তা করেন যে কোনটার সাথে কোনটা কি সম্পর্ক। তখন প্রভুপাদ চিন্তা করলেন যে কি করা যায়। দেখেন আমেরিকাতে আজকে থেকে 66, 67, 67 আর এখন হচ্ছে 21 সাল, তাহলে কত হলো ধরেন প্রায় 56 বছর। আজকে থেকে 56 বছর পূর্বে জগন্নাথ আমেরিকাতে আবির্ভূত হয়েছে। মানে প্রত্যেকটা একটা বলতে গেলে একটাতে যেতে হচ্ছে বুঝার জন্য। শ্রীল প্রভুপাদ যেখানে থাকতেন একজন বিদেশি মাতাজির বাসা থেকে প্রথম আশ্রয় নিয়েছেন প্রফেসর। খুব কষ্ট হতো, মানে এত কষ্ট প্রভুপাদ করেছেন। এটা নিয়ে চিন্তা করি আমরা কি করি, আমরা কিছুই করি না। 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, এখানে কয়জনের 70 বছর, হয়তো 2-4 জনের। 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, কিছুই নাই টাকা পয়সার সাথে, কোনো ঠিকানাই নাই কোথায় থাকবেন কোথায় খাইবেন। একটু চিরা মিশ্রি নিয়ে, গুরুদেবের আদেশ মাথায় নিয়ে, গুরু গৌরাঙ্গ স্মরণ করে, একটি তুলসী বৃন্দা দেবী, কিছু গ্রন্থ আর গুরুদেবার কৃষ্ণের ফটো বুকে করে তিনি জাহাজে বলতে আরামের জাহাজ না, জলদূত জাহাজটি ছিল মালবাহী জাহাজ, যেটাতে করে মানুষ যায় না। আমরা একটা ট্রেন আসতো ছোটবেলা, আপনারা দেখছেন মালবাহী যে ডাব্বাগুলা যে থাকতো, যে ডাব্বাতে মাল নিত, মানুষের প্যাসেঞ্জারের না, ওইরকম মালবাহী জাহাজে করে 70 বছরের জন্য বৃদ্ধ লোক আমেরিকা গেছে। আমেরিকা যেখানে ওইখানকার মানুষ মদ গাঞ্জা নারী ছাড়া জীবনই চলে না, দিনই চলে না। ওইখানে গিয়া কইছিল এগুলো সারণ লাগবে, এরা যে লাঠি লয়ে ফিটাইছে না, স্বাভাবিক না। যে জিনিসটা আমি পছন্দ করি এটিগুলো করা যাবে না, যে তুমি 4টা জিনিস ত্যাগ করতে হবে। ওইখানে গিয়ে প্রভুপাদ, জগন্নাথের আবির্ভাবটা বলি, অন্য কথা বলি না। প্রভুপাদ সেইখানে একদিন যে বাসায় থাকতেন, মালতী মাতাজির বাসায় থাকতেন। তারা স্বামী স্ত্রী, তো পরে তো প্রভুর কাছ থেকে দীক্ষিত হয়েছিলেন। দীক্ষিত নাম হয়েছিল মালতী মাতাজি। তো মালতী মাতাজি কি হয়েছে মা, আমরা উঠবোস করি না, অ্যাটেনশন নষ্ট করি না। তো মালতী মাতাজি একদিন জন্মাষ্টমীর দিন একটা অনুষ্ঠান করবেন প্রভুপাদ। তখন মালতী মাতাজি চিন্তা করলেন যে প্রভুপাদকে একটা উপহার দিবেন। আমরা বিভিন্ন অনুষ্ঠানে একটা গিফট দেই। তো মালতী মাতাজি চিন্তা করলেন, তো বিদেশি নেই, তিনি চিন্তা করলেন যে তাদের জন্য আমি কি দেব। আর এই মহারাজ, তো তাকে কি দেব। তিনি একটি ইন্ডিয়ান দোকানে, বিভিন্ন দেশে, প্রত্যেক দেশে কিন্তু বাঙালি দোকান আছে, ইন্ডিয়ান দোকান আছে। যেমন লন্ডন আমি দেখেছি একটা গল্লি আছে, ইন্ডিয়ান গল্লি, ওইখানে শাড়ির দোকানের নাম রাধারানী। মানে রাধারানী বস্ত্র বিতান, তারপরে মধুসূদন বস্ত্র বিতান। আর একটা পট্টি আছে গেলে লন্ডনে, ওই স্বর্ণের দোকান, সব ইন্ডিয়ান। আর একটা জায়গা আছে ইন্ডিয়ান লোকেরা ইলেকট্রনিক্সের দোকান বিক্রি করে। লন্ডনে বেশিরভাগ ইলেকট্রনিক্স, টেলিভিশন, কম্পিউটার এগুলো বিক্রি করে, এগুলো বেশিরভাগ ইন্ডিয়ান লোক, কেরালার লোক। তো ওই মালতী মাতাজি কি করলেন, একটি দোকানে গিয়ে, ইন্ডিয়ান দোকানে গিয়ে দেখলেন একটি কাঠের পুতলা, এইটুকু, মানে জগন্নাথ, উনি তো জগন্নাথ ছিলেন না, একটা মূর্তি নিয়ে এসে প্রভুপাদকে দিলেন যে আপনার জন্মদিনে এই উপহারটা নেন। এইটা দেখে প্রভুপাদ টেবিলে রেখে প্রণাম করছে, এরকম প্রণাম করছে, মানে এইটা সামনে রেখে প্রণাম করছে। তখন এই প্রণাম দেখে মালতী মাতাজি বলেন যে কি হয়েছে স্বামীজি, তারা তো গুরুজি বলে, স্বামীজি এটা কি করছেন। তখন প্রভুপাদ বলছেন, তুমি যে দোকান থেকে এটা এনেছো এরকম আরো 2টি আছে, তুমি খোঁজ করে নিয়ে আসো। তো আর চিনে না যেটা কি বলে। তখন প্রভুপাদ তারা বুঝাইলেন, যেই হচ্ছে জগতের নাথ জগন্নাথ, তিনি কৃপা করে সরাসরি আমেরিকাতে আবির্ভূত হবেন বললে তোমার মাধ্যমে, এটা মিডিয়া লাগে, যে তোমার মাধ্যমে 66 সালের কথা, আজকে থেকে প্রায় 56 বছর আগের কথা বলছে। ইসকন প্রতিষ্ঠা করেন 66 সালে, 1 বছর পরে জগন্নাথ আবির্ভাব হলেন আমেরিকাতে 66 সালে। দেখুন আমি হেরা পঞ্চমীর থেকে গেছি আরেক দিকে, আমার কোনো দোষ নাই, জগন্নাথের দিকে। তো সেইখানে মালতী মাতাজিকে বললেন যে মাতাজি ওরকম যে দোকান থেকে এনেছেন আরো। তো মাতাজি বলতেছেন ডল, মানে পুতুল, যে আমি আপনার জন্য ভাবলাম কি উপহার দেই, দেখলাম পুতুলটা হয়তো আপনার পছন্দ হতো, পুতুলটা। তো বললেন না ওইরকম পুতুল ওই দোকানে আরো থাকতে পারে, আপনি খুঁজে দেখেন। তখন মালতী মাতাজি আবার গেলেন ওই দোকানে, ইন্ডিয়ান দোকানে। কতক্ষণ ঘুরে এসে বললেন যে প্রভু, মানে স্বামীজি
আরো 2টা পাওয়া গেছে। দেখা যায় ওই বলদেব, সুভদ্রা মহারানী আর 2টা পুতলা পাওয়া যায়। সেট সেট ভেঙে তো বিক্রি হয় না, 3টা সেট থাকে। আমরা যে কোনো জায়গায় কিনতে গেলে 3টা সেট থাকে। এই যে আমরা কানের যখন কিনি 1 করে তো বিক্রি হয় না, 2টা সেট থাকে। চুড়ি কিনতে একটা সেট থাকে। তো এনে দেওয়াতে প্রভুপাদ অত্যন্ত চমৎকারভাবে প্রণাম করে ধূপধুনা দিয়ে পুষ্টিতে রেখে তিনি বললেন, এগুলো তো সাইজে খুব ছোট। জগন্নাথ ইচ্ছে করেছেন তোমাদের আমেরিকাতে উনি আবির্ভূত হবেন, আমার ইচ্ছা না। জগন্নাথ নিজে কৃপা করে চেয়েছেন তোমাদের এই যে তোমরা যে আছো, তোমাদের এই রাষ্ট্রীয়, তোমাদের দেশ সারা পৃথিবীতে তিনি প্রচার করতে চাইছেন। আচ্ছা বলো, এইরকম কে আছে কাঠের একটু বড় করে বানায় দিতে পারবে, সেই দেখে দেখে। তখন মালতী মাতাজির স্বামীর নাম ছিল শ্যাম সুন্দর। দেখেন ভগবানের কিরকম লীলা তৈরি করে থাকেন। শ্যাম সুন্দর প্রভুজি তিনি যদিও উচ্চশিক্ষিত বিদেশি,